আমাদের প্রবাসীরা হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস। তারা সোনার ডিম পারবে, আমরা খাবো। আমরা তাদেরকে নিয়ে যখন যে সরকার আছে বড় বড় ডায়লগ দেয়, আমরা প্রবাসীর জন্য হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, হ্যাঁ, কিন্তু কোনো সরকারই নেই করেঙ্গা, মানে কিছুই করে না। একজন প্রবাসী কোত্থেকে শুরু হয় দেখেন। প্রথমত যখন সে বিদেশ যাওয়ার প্রিপারেশন নেয়, তখন সে প্রবাসী কল্যাণ ব্যাংক দ্বারা প্রতারিত হয়, লোন পায় না। এরপর সে এজেন্সি দ্বারা প্রতারিত হয়, সে ভুয়া টিকিট পাওয়ায় সে যেতে পারে না। এরপর বিদেশ যাইয়াও সে পথে কোথাও আটকায়া মায়ের খায়, তাকে ব্ল্যাকমেল করা হয়, তার পরিবারের কাছ থেকে টাকা আদায় করা হয়। এমনকি তারা অনেকেই সেখানে মারা যায়। উন্নত দেশে যেতে গিয়ে সমুদ্রের মধ্যে মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে, মরা মানুষের, এবং পরবর্তীতে তারাও পৌঁছাতে পারে না, মারা যায়। এরপর দেখেন, যদি কোনোভাবে প্রবাসীরা বিদেশে যেতে পারে, যাওয়ার পরে কি হয়, তারা এই যে আমি দেখেছি এক রুমের মধ্যে 20 জন থাকে, জানেন, মরুভূমির মধ্যে এক রুমে 20 জন থাকে, 3 তলা 4 তলা খাট, এক একজন এক এক তলায় ঘুমায়। এরপরেও সারাদিন কষ্ট করার পর রাত্র হলেই বউয়ের ফোন আমার আইফোন লাগবে, মাইয়ার ফোন আমার iPhone 17 Pro Max লাগবে, ভাইয়ের ফোন আমার বাইক কিনতে হবে, মায়ের ফোন জায়গা জমি কিনলি না। এই যে মানসিক চাপে এরা থাকে। এরপর এত কিছুর পরেও প্রবাসী যখন দেশে ফেরে আইসা দেয় যে তার বউটা নাই, তার বউ আরেক বেটার সাথে ভাগছে। তার মানে কি, এই প্রবাসীর সাথে প্রতারণা করে বাপ, প্রতারণা করে মা, প্রতারণা করে ভাই, প্রতারণা করে বোন, প্রতারণা করে সন্তান, প্রতারণা করে নিজের স্ত্রী, আর সর্বোপরি প্রতারণা করে দেশের সরকার। লাশটা পর্যন্ত ঠিকভাবে এই দেশে আসে না। আপনারা দেখেছেন গত 2 বছর আগে এক প্রবাসীর লাশ আমি গিয়ে দুবাই থেকে নিয়ে আসছি। আবার এমন হয় যে লাশের সাথে যে টাকা আসে বা চেক আসে সেটাও সরকার লোক। হ্যাঁ, প্রবাসীর লাশ আসার পরে যারা ওই গার্ডিয়ানরা আছে, এরা এয়ারপোর্টে যায় এরকম নিজ দিয়ে হাতায়, লাশ উল্টায় পাল্টায় হাতায়া দেখে যে ভিতরে টাকা আসছে কিনা, দিরহাম আসছে কিনা, ওটা ভাগবাটোয়ারা কখন থাকবে, ওটা নিয়ে অস্থির থাকে। অথচ এই যে একটা আবেগ, এই যে একটা মানুষ আসলো সারা জীবনে কিছুই পেলো না, এটা খুবই দুঃখজনক। প্রবাসীদের জীবন কোনো জীবন না ভাই, এদের জীবন বলতে কিছু নাই। শেষ পর্যন্ত সারা জীবন খাটবে, পরিশ্রম করবে, সবার চাহিদা পূরণ করবে, লাস্ট পর্যায়ে দেশে এসে মারা যাবে, আইসা দেখবে বউও নাই, আরেক বেটার সাথে ভেঙে গেছে। এটাই জীবন। তবে আমরা দেখছি অনেক প্রবাসীর কাছে বাংলাদেশে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না, মানে মেয়ে বিয়ে দিবে না। আসলে প্রবাসীর কাছে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না কেন? অনেক মেয়ে চাচ্ছে, বিয়ে চাচ্ছে না হয় কি, গার্ডিয়ানরা অনেক টেনশন করে, কারণ প্রবাসীরা যে বিদেশ যায় অরিজিনালি কবে আসতে পারবে এটার কোনো তাল ঠিক নেই। হ্যাঁ, যে এই মেয়েটা আসলে কতদিন একা একা থাকবে। একটা উঠতি বয়সী মেয়েকে বিয়ে করে চলে যায়, এই মেয়েটারও তো একা একা থাকতে কষ্ট হয়, এবং সংসারে নাতিপুতি হয় না। 10 বছর 15 বছর পর আইসা দেখা যায় সে বৃদ্ধ হয়ে যায়। আলটিমেটলি প্রবাসীর ওই বলে না, এহকাল পরকাল দুটোই শেষ হয়ে যায়, মানে ওই জীবনেও কিছু পায় না, দেশে আইসাও কিছু পায় না। তো এই কারণে এখন অনেকেই চায় না যে প্রবাসীদের কাছে মেয়ে বিয়ে দিবে। তো আমার মনে হয় কি, যদি প্রসেস ঠিক থাকে, সঠিকভাবে বিদেশে যায়, এবং ধরেন 1 বছর থাকলো, এসে 6 মাস দেশে থাকলো, আবার 6 মাস বিদেশে গেল, এরকম যদি কোনোভাবে এদেরকে শান্তি দেওয়া যায়, তাহলে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার হয়। আপনি জানেন যে বাংলাদেশে কী পরিমাণ টাকা বিদেশ থেকে আসে। বাংলাদেশে অনেক বড় বড় প্রজেক্ট হয় কিন্তু প্রবাসীদের টাকা, আমরা অনেকে জানিও না। এরা কিন্তু দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখে, এবং সেই অবদানের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু কিছুই পায় না। আমি মনে করি যে এদেরকে সুযোগ দেওয়া উচিত, হ্যাঁ, এদেরকে সম্মান দেওয়া উচিত। পাশাপাশি আমাদের দেশটায় এমন একটা পরিবেশ তৈরি করা উচিত যেন প্রবাসীরা সেই যথাযথ সম্মানটা পায়। কিছুদিন আগে আমি শুটিং করতে কুমিল্লা গিয়েছিলাম একটা এলাকায়, যেখানে দেখেছি প্রবাসীদের বাড়িতে প্রত্যেক দিন রাত্রে ডাকাতি হয়। মানে এটা কার ব্যর্থতা? এটা রাষ্ট্রীয় ব্যর্থতা। রাষ্ট্র প্রবাসীদের নিরাপত্তা দিতে পারে না। আমার অবাক লাগে, তাইলে আমাদের প্রশাসন কি করে, তাই না? তো প্রশাসন ব্যর্থ, প্রবাসীদের নিরাপত্তা দিতে পারে না, এদেরকে নিরাপত্তা দিতে হবে সবার আগে। থ্যাংক ইউ।